এই পৃথিবী ততক্ষণেই স্বর্গ যতক্ষণ বাবা মা বেঁচে থাকে। আঘাত দিয়ে নয়, আঘাত সয়ে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে ঈদের ষষ্ঠ দিন। আজকে আমার বাবা এসেছে, তো আজকে আমার বাবার জন্য কি কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একমাত্র বাবা মা বেঁচে যখন থাকে তখনই প্রত্যেকটা সন্তান এই পৃথিবীর সুখ উপভোগ করতে পারে। বাবা মার জন্য তেমন কিছুই করতে পারি নাই, তবে যতটুকু পারি ততটুকুই কিন্তু চেষ্টা করে। কারণ মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা পরের অধীনে চলে যায়, চাইলেও বাবা মার জন্য অনেক কিছু করতে চায় মনে মনে, কিন্তু করতে পারে না। তো এদিকে আমি জিরাটা একটু ভেজে নিচ্ছি, কারণ আমার বাবার রান্না কিন্তু একটু হলে স্পেশাল করতে হয়। বাবা কিন্তু আবার সবার রান্না খেতেও পারে না, তবে আমার বাবা যখন আসে আমি সব সময় একটু মনোযোগ দিয়ে ভালো করে রান্না করার চেষ্টা করি। ঈদে সচরাচর আমরা কিন্তু চালের যে রুটিটা বানাই সেটা করি, যেহেতু আমার চালের আটা নেই আমি ভাবলাম যে আমার বাবা যেহেতু পুরি পছন্দ করে আমি পুরি বানিয়ে নেব। এদিকে আমি পুরি বানিয়ে নিচ্ছি। আমার বাবা কিন্তু পুরি খেতে অনেক পছন্দ করে, আমার ছেলে, এক কথা আমাদের বাড়ির সকলে অনেক বেশি পুরি পছন্দ, পুরি লাভার বলা চলে। ধরনের আইটেমগুলোও কিন্তু আমি অনেক ভালো বানাতে পারি, এই জন্য চিন্তা করলাম যে বানিয়ে নেই। ডাল, পুরি, সেমাই, লাচ্চা যা যা আছে সব আজকেই রান্না করব। আমার বাবা খাক বা না খাক, আমি চাই যে তার খাওয়ার টেবিলে যেন আমি এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আমি এদিকে লুচিটা বানিয়ে নিচ্ছি। লুচি কিন্তু ফুলে উঠতেছে, আর আমার হাতের কিন্তু লুচি সবগুলো এরকম ফুলকো ফুলকো হবে। আমি লুচি ভালো বানাতে পারি। বলতে ভুল বলে ফেললাম পুরি। তো এদিকে আমি টেবিলে সব খাবার নিয়ে এসেছি, আব্বু এদিকে খেতে বসেছে। ভাবলাম যে প্রথমে মিষ্টি দিয়েই শুরু করি। আমি ঈদের দিনে সেমাই রান্না করিনি, সেমাই বলতে এটা হচ্ছে লাচ্চা সেমাই। তো আজকে রান্না করলাম শুধু দুধ চিনি দিয়ে রান্না করেছি। আমি একটু বেশি মিষ্টি দিয়ে লাচ্চা সেমাইটা রান্না করার চেষ্টা করি, যাতে খেতে বেশি ভালো লাগে। কড়া মিষ্টি না হলে আমার ছেলে একদমই পছন্দ করে না। আজকের ভিডিওতে কিন্তু চারপাশে অনেক ধরনের কথাবার্তা আওয়াজ শুনতে পাবেন, করার কিচ্ছু নাই। সে যখন আত্মীয় স্বজন বলতে আমার বাবাকে তো আসলে আত্মীয় বলবো কি বলবো, বাবা তো বাবাই, বাবা হচ্ছে আমাদের সবকিছু। এদিকে বাবা খেয়ে নিচ্ছে, আমি এরপরে আমার বাবাকে এই প্লেটে আবার ভাতও দিয়ে দিব। আর এদিকে দেখেন আমার ছেলে বলতেছে আমি নাকি কাজ তাড়াতাড়ি করতে পারি না, সে নাকি আমার থেকে ভালো কাজ করতে পারে, এজন্য সে নিজে নিজে তুলে নিচ্ছে। দেখেন নিজেও তুলতে পারে না, উল্টা আমাকে বলতেছে আমি নাকি কোনো কাজেই পারি না। তবে কি আমার ছেলে একটু চটপট স্বভাবের, ও সবসময় ওর সঙ্গে তালে তাল মিলায় চলতে গেলে আমাদের একটু কষ্টই হয়ে যায়। কারণ আমার আব্বু এরকম একটা মানুষ যে কিনা খুব তালের মধ্যে থাকে, তাদের সবকিছু রেডি টেডি করে সামনে না দিয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে যে আমার বাবাকে যদি ভাত দিয়ে প্লেট দিয়ে যদি শুধু রেখে যায় বা অন্য জিনিস না নিয়ে আসে, দেখা যাবে যে যা আছে তাই দিয়ে খেয়ে এসে উঠে চলে যাবে। এই জন্য আমি সব কিছু ডাইনিং টেবিলে আগে সাজিয়ে নিই, তারপর আমার বাবাকে ডেকে নিয়ে এসে খেতে দিই। সবসময় এই কাজটাই করে যাতে তৃপ্তি করে সে খেতে পারে, আর আমার দিতেও যেন অসুবিধা না হয়। সবাই আমার বাবা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।